আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও নিয়ে এলাম নতুন একটা ব্লগ আপনাদের জন্য। আর ব্লগটা দেখে আপনারা বুঝে গেছেন এটা কিসের ব্লগ হবো। এটা মাছ ধরার ব্লগ। আর আমার ব্লগ ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ব্লগ ভিডিওটা। তো আমি জালটা নিয়ে এসে রেখে দিলাম পাগারে বাতায়। আর এখান থেকে স্টার্ট করব আমি। তারপর দেখলাম মানুষ তো একটাও নাই মাছ মারার জন্য, তাই রাস্তাতে চলে গেলাম একটা মানুষ খোঁজার জন্য। আর খুঁজতে খুঁজতে অবশ্যই পাইলাম আমার এক ভাই, মানে আমার জ্যাঠাতো ভাই। তো ওকে বললাম চল মাছ মারবো পাগারে। তারপর সে সঙ্গে সঙ্গে এসে গেল আমাদের বাড়িতে মাছ মারার জন্য। সে আবার আসতে না আসতেই পাগারে নেমে পানি ঠান্ডা থেকে সে আবার কাঁপতাছে। তো তাকে বললাম কাঁপিস না, 1-1.5 ঘন্টা টাইম লাগবে মাছ মারতে। আর এই বলে আমি ভিডিও আরম্ভ করলাম। আর তাকে বললাম যে তুই তোলের জালটা পাড়া দিয়ে ধর, আর না পাড়া দিলে তলদি সব মাছ যাবো গা, এই জন্যই তাকে বললাম। আর সেই কথা শুনি সে একটা হাসি দিল। হাসি দেওয়ার পরে কইতাছে যে তুই এবার জালটা পাড়া দে, আমি ক্যামেরাটা ধরি। আর এই বলে আমাদের দুই ভাই ঝগড়া স্টার্ট হয়ে গেল পানির মধ্যেই। তারপর কইলাম তোর মাছ মারা লাগবো না, তুই আমারে দে। ও মামা দেখি তারপর ডুবো দিতাছে। আর এই বলে তাকে মোবাইলটা আমি দিয়ে দিলাম। আর আমি নিচে নেমে গেলাম জালের তলে। আর এমরে চিল্লাচিল্লি শুরু করছি। এমনি আম্মা একলাই আর আব্বারে কোথায় জাল টানো টানো, এনে খাড়ায় থাকলে কি মাছ উঠবো। আর কলও লই আব্বা কাম শুরু করে দিল, উমরে থেকে জাল টানা শুরু করছে। আরে গুষ্টি মারছে আমার ভাই, দিহি জাল নিয়ে খাড়ায় আছে। তারপরে সেও আস্তে আস্তে করে টানতাছে, আমি গম পাইতেই আছি। আর দেখতে দেখতেই আমার পায়ের নিচে একটা মাছ পড়ে গেল। আর সেটাকে ধরার জন্যই চেষ্টা করতেছি আমি। আর মাছটা এই জন্য ধরা যাইতেছে না, কারণ মুড়িতে পানি অল্প কম, তার জন্যই বারে বারে ডুব দিতেছি। গুষ্টি মারছে। এই মাছের নিগেমেন আমার প্রায় 10-15টা ডুব দিয়ে হারলাম আমি, তাও মাছটাই ধরতে পারলাম না। আর 2-3টে ডুব দিমু, ধরতে পারলে পারমু, না পারলে বাদ দিমু। আর এই ডুব দিয়ে প্রতিজ্ঞা করছি এবার ধরেই মাছটা উঠমু। এই যে ধরে ফেলাইছি। তারপর ভাইকে বললাম যে তুই জালটা না স্টার্ট কর, আমাদের মাছ ধরতে হবে। তাই শুনে আমার ভাই পুরা স্পিড আরম্ভ উড়াধুরা লাগাই দিছে। তারপর শেষ হয়ে গেল আমাদের আজকের জালটা না। তারপর মাছ ধরা প্রসেস আরম্ভ করলাম আমরা। তারপর আমার ভাই আমারে কই ভাই দিহি সব ছোটো মাছ, বড় মাছ কয়। তারপর তারা কইলাম ওই যে দেখ একটা বের হয়েছে বড় মাছ, সিলপার। আর এই মাছটা দিহি আমার একটা কথা মনে হইল, সিলপার মাছ আর মেয়ে মানুষ একটাই, সব জানিও না জানার ভাব ধরে থাকে। তারপর দেখলাম বড় মাছ, 4টে বড় মাছ উঠছে আর সব ছোটো ছোটো। আর আপনারা মানেন বা না মানেন, ছোটো মাছই কিন্তু খাইতে কিন্তু অনেক স্বাদ হয়। আর এই ছোটো মাছগুলো কিন্তু আমরা কিন্তু ছাড়ি নাই, আব্বা পাথার থেকে নিয়ে এসেছে আর নিয়ে এসে এগুলো ছেড়ে দিয়েছে। আর এখানেই মাছ ধরাটা শেষ করলাম। তারপর জাল আমরা দুই ভাইয়ে উপরে তুলতাছি। আর আমার ভাই কইতাছে জাল আগে তো ভারী ছিল, এখন কেন পাতলা হইলো, কেমনে কি। এই বলে আজকে আমার বক্তব্য আমি শেষ করতেছি। আসসালামু আলাইকুম। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার জন্য বেশি বেশি অবশ্যই দোয়া করবেন।